ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখনকার অবস্থা কেমন? অর্থাৎ বেলা বাড়ছে, যারা ঘরমুখী মানুষ আছে তাদের চাপ রাস্তায় কেমন দেখতে পাচ্ছেন, আর যানজট চোখে পড়ছে কিনা, থাকলেও সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা যথাযথ? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কলি এখনকার অবস্থা যদি বলি, পুরো চন্দ্রা মোড়েই কিন্তু মানুষের ঢল পড়ে গিয়েছে। কারণ যে ফ্লাইওভারের নিচে সেটি হচ্ছে যে এই চন্দ্রা মোড় থেকে একদম নন্দন পার্ক ছেড়ে চলে গিয়েছে। এই যে সেই সারি আসলে সরাতে পুলিশের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলছে। আসলে যেসব গাড়ি আসলে বিভিন্ন পয়েন্টে এসে রাস্তার উপরে দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর চেষ্টা করছে, সেখান থেকে কিন্তু আসলে গাড়িগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যদি বলি, আসলে শেষ মুহূর্তে যারা বাড়ি যাচ্ছেন তারা কিন্তু আসলে গাড়ির ছাদে উঠে এবং ট্রাকে উঠে, আপনার পিকআপে, লরিতে যেভাবে পারছেন সেভাবেই যাচ্ছেন। বিভিন্ন ছাদে আমরা দেখেছি যে আসলে ট্রাকে উঠছেন, মই বেয়ে গাড়িতে উঠছেন, আসলে রশি বেয়ে, নানাভাবে আসলে তারা গাড়িতে উঠছেন যে আসলে বাড়ি যাবেন, কখন গিয়ে বাড়ি পৌঁছাবেন সেই চিন্তা করে। কারণ এই যে জটলা, সেই জটলার কারণে প্রায় তাদের এখানে 1 থেকে 1.5 ঘন্টার সময় অপেক্ষা করতে হচ্ছে। তাদের অনেকটা সময় চলে গিয়েছে। সেই চিন্তা করে আসলে তারা এখন আর গাড়ির সিট পাওয়ার কোনো চিন্তা করছে না, তারা গাড়ির ছাদে উঠেই আসলে বাড়ি ফিরছেন। তার পাশাপাশি যদি বলি যে জেলা পুলিশ এবং হাই পুলিশের যে কার্যক্রম, তারা আসলে ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় আসলে পয়েন্টে দেখছেন যে কোন জায়গাতে আসলে জটলাগুলো সৃষ্টি হচ্ছে। সেই জায়গাতে আসলে পুলিশের যে যারা রয়েছেন তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। একদিন পরে আসলে এই কোরবানির ঈদ, এই কোরবানির ঈদকে লক্ষ্য করে যে গাজীপুরে যে শিল্প কারখানার যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু আসলে বাড়ি ফিরতে শুরু করেছেন। এখন কিন্তু আসলে এই যে চাপ, সেই চাপ কিন্তু আসলে পর্যায়ক্রমে বাড়তেই থাকবে। করি, ধন্যবাদ আপনাকে বাবু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।